জ্যোতিষশাস্ত্র মতে আগামীকালের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। দ্বিতীয় স্থান কন্যা রাশিতে শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে ও রবি অবস্থান করবে চিত্রা নক্ষত্রে। তৃতীয় স্থান তুলা রাশিতে বুধ অবস্থান করবে বিশাখা নক্ষত্রে ও একই রাশিতে মঙ্গলও বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পূর্ণবসু নক্ষত্রে। আগামীকাল জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র মঘা, তিথি কৃষ্ণা একাদশী, গণ দেবাড়ি। আগামীকালের রাশিফল। মেষ রাশি, যুক্তিপূর্ণ কথাবার্তায় সকলের মন জয় করতে পারবেন। বিপণন সংস্থার কর্মীদের কর্মে উন্নতির যোগ। গুরুত্বপূর্ণ কঠিন কাজের পরিস্থিতিতে পরিবারকে পাশে পাবেন। আয়ের সঙ্গে সম্মানও বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশি, নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সুযোগ পাবেন। উৎপাদনকারী ব্যবসায় লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা থেকে মুক্তি। মিথুন রাশি, অনেক চেষ্টা করেও অতীতের মনের গ্লানিকে মুছতে পারবেন না। কম কথা বলুন এবং শুনুন বেশি। কর্মস্থলে আয় বৃদ্ধির যোগ থাকলেও ব্যয় বৃদ্ধিতে ঋণ বাড়বে। ভুল সিদ্ধান্তে বিয়ের পাকা সম্বন্ধ ভেঙে যেতে পারে। কর্কট রাশি, দীর্ঘদিনের মনের আশা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা। সৃজনশীল ব্যক্তিদের কর্মে স্বীকৃতি পাবেন। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে পদোন্নতির যোগ। সরকার বা সমতুল মানের চাকরি পাওয়ার সম্ভাবনা। সিংহ রাশি, বিলাসিতায় অধিক ব্যয়ের ঋণ বাড়তে পারে। কর্মক্ষেত্রে অত্যাধিক ব্যস্ততায় দিন কাটবে। শিক্ষকতা পেশায় যুক্ত ব্যক্তিদের দূরে বদলিতে হতাশা বাড়বে। ভুল পদক্ষেপে কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। কন্যা রাশি, ব্যবসায় মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। পদোন্নতির সংবাদে খুশি হবেন। প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। শেয়ার বা লটারি প্রাপ্তিতে ভাগ্যোন্নতির যোগ।
তুলা রাশি, কর্মস্থলে কর্মব্যস্ততায় একাধিক দায়িত্ব সামলাতে হিমশিম খাবেন। শরীর ও মনের ওপর চাপ পড়বে। ত্রুটিপূর্ণ পদক্ষেপে পদোন্নতি আটকে যেতে পারে। গুরুত্বপূর্ণ কথা সহকর্মীদের সাথে আলোচনা করবেন না। বৃশ্চিক রাশি, পরিচিত সূত্রে বিয়ের শুভ যোগাযোগের সম্বন্ধ পাকা হবে। দীর্ঘদিনের আশা পূরণ হওয়ার যোগ। খাদ্যদ্রব্য বা হোটেল ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। মাতৃসম্পত্তি ভোগ দখলের আইনি জটিলতা কেটে যাবে। ধনুরাশি, কর্মস্থলে শত্রুতা বলবান হওয়ার চিন্তা বাড়বে। অত্যধিক জটিল চিন্তায় রক্তচাপ বাড়তে পারে। কর্মে বা পরিকল্পনা ত্রুটি না থাকা সত্ত্বেও সহকর্মীরা বিরোধিতা করবে। গভীর চিন্তা থেকে হতাশা বাড়তে পারে। মকর রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। প্রেমের জটিলতা কেটে গিয়ে পরিণয়ের দিকে এগোবে। প্রেমের জটিলতা কেটে বিয়ের সম্বন্ধ পাকা হবে। সন্তানের কর্মকৃতিত্বে আপনি সম্মানিত বোধ করবেন। কুম্ভ রাশি, শত্রুতার কারণে গৃহে আনন্দ অনুষ্ঠানে হঠাৎ ছন্দপতন ঘটতে পারে। ব্যবসায় লগ্নি লাভদায়ক। পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক ঝুট ঝামেলা হতে পারে। রাস্তাঘাটে সদা সর্বদা সতর্ক হয়ে চলাফেরা করুন। মীন রাশি, দীর্ঘ লড়াইয়ের পর উচ্চশিক্ষার সরকারি ছাড়পত্র পাবেন। অনৈতিক প্রেমের সম্বন্ধ সম্মান নষ্ট করবে। অস্থিরতায় ও ভুল পদক্ষেপে শুভ যোগ হাতছাড়া হতে পারে। প্রেম বা বিয়ের যোগাযোগে বুঝে মত প্রকাশ করুন। পৌরাণিক উপাখ্যান। শ্মশানকালীকে তাঁর সৃষ্টির রহস্য কি? সৃষ্টির অনাদি অনন্তকালকে সুশৃঙ্খলভাবে ধারণ করে যিনি পরিচালনা করেন তিনি হলেন মহামায়া। মহামায়ার ক্রোধী পরিবর্তিত রূপই হল কালী। মা কালী সৃষ্টি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। দেবী দুর্গা যখন চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে পরাজিত করতে গিয়েছিলেন তখন তিনি ভীষণ ক্রোধে জ্বলে উঠেছিলেন। সেই ক্রোধের বহিঃপ্রকাশ হিসাবেই তার কপাল বা তৃতীয় নেত্র থেকে জন্ম নেন এই কৃষ্ণাবর্ণা দেবী, যিনি হলেন কালী। কালের বিবর্তনে যুগে যুগে বিভিন্ন সময় অনাচার সৃষ্টিকারী অসুরকে বধ করতে মা মহামায়া কালী রূপ ধারণ করেছেন, যেমন দক্ষিণাকালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী, মহাকালী, আদ্যাকালী। আজ আলোচনা করব মা শ্মশানকালীকে নিয়ে। শ্মশানকালী সৃষ্টির কারণ কি? শ্মশানকালী সৃষ্টির কারণ হল দেবীর দুটি রূপকে একত্রিত করা। প্রথমত, তিনি যখন প্রলয় এবং ধ্বংসের প্রতীক হিসেবে আবির্ভূত হন তখন তার অবস্থান হয় শ্মশান, যেখানে সমস্ত জাগতিক মোহ শেষ হয় এবং তিনি মোক্ষ প্রদান করেন। দ্বিতীয়ত, শ্মশান শিবের বাসস্থানও বটে,
যিনি শ্মশান অধিপতি, এবং কালীর এই রূপটি তার পত্নী হিসাবেও পরিচিত। শ্মশানকালী সৃষ্টির কারণ হিসেবে আরও বলা যায় যে এই রূপটি ধ্বংস এবং সৃষ্টির উভয় ধারণাকেই প্রকাশ করে, যেখানে শ্মশান হল ধ্বংসের প্রতীক, কিন্তু একই সাথে এটি মোক্ষ লাভের একটি পবিত্র স্থানও। শ্মশানকালী প্রলয় এবং ধ্বংসের প্রতীক হিসাবে মা কালীকে উল্লেখ করা হয়, অর্থাৎ যিনি জগতের সমাপ্তি আনেন। শ্মশানকে তার অবস্থান হিসাবে এই কারণে ধরা হয় কারণ এটি জাগতিক জীবন বিনাশের শেষ স্থান। শ্মশান হল সেই স্থান যেখানে সকল মহাজাগতিক মোহ, মায়া, লোভ, লালসা, আসক্তি পুড়ে ছাই হয়ে যায়। মা শ্মশানকালী এখানে মোক্ষদায়িনী রূপে বিরাজ করেন, যা ভক্তদের চূড়ান্ত মুক্তি বা কৈবল্য প্রদান করে। হিন্দু ধর্ম অনুযায়ী শিব শ্মশানের অধিপতি। কালী যেহেতু শিবের সহধর্মিণী, তাই তাঁর শ্মশানবাসী রূপে প্রকাশ পাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তান্ত্রিক সাধনায় শ্মশানকে একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান হিসাবে বিবেচনা করা হয়। এখানে শিবের অনুচর ভূত, প্রেত, অশুভ আত্মা এবং উগ্র দেবতারা বাস করে বলে মনে করা হয়। শ্মশানকালী হল এই পবিত্রতার প্রতীক। দেবী কালী যখন সমস্ত বাধা এবং আসক্তিকে ধ্বংস করে চূড়ান্ত শক্তিরূপে আবির্ভূত হন, তখন তার এই রূপটি শ্মশানকালী নামে পরিচিত হয়। এই রূপটি শ্মশানের শান্ত ও পবিত্র পরিবেশে প্রকৃতির অন্তিম রূপকে প্রতিফলিত করে। এই কারণেই সাধারণ গৃহীরা শ্মশানকালীর পুজো করেন না। শুধুমাত্র যোগী ও তান্ত্রিকরাই তপস্যায় সিদ্ধি লাভের জন্য নির্জন শ্মশানে মা কালীর পুজোর আয়োজন করেন। প্রথম লটারি বিজেতা পাপিয়া নন্দী। জন্ম তারিখ 8/11/2000। জন্ম সময় সকাল 11:30। জন্মস্থান কৃষ্ণনগর, নদিয়া। জাতিকার লগ্ন মকর, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নের পঞ্চমে বৃহস্পতি শনি অবস্থান করায় উচ্চশিক্ষার প্রবল সম্ভাবনা। ষষ্ঠে রাহু শুভস্থানে থাকায় জন্মস্থান থেকে দূরে বা বিদেশে কর্মোন্নতির যোগ। দশমে বুধাদিত্য যোগ থাকায় অবশ্যই ভালো চাকরি পাবে। তবে তৃতীয় নবমে চন্দ্র মঙ্গল মাঙ্গলিক দোষে সৃষ্টি করায় বিবাহ হতে বাধা বা বিবাহিত জীবনে সমস্যা হবে। দ্বাদশে শুক্র কেতু থাকায় প্রেম করলে জটিলতা আসবে। দ্বিতীয় লটারি বিজেতা শ্রীজা বর্মন। জন্ম তারিখ 12/11/2008। জন্ম সময় সকাল 11:16। জন্মস্থান বর্ধমান। জাতিকার লগ্ন মকর, রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, গণ দেব। জাতিকার জন্মছকে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, যেমন লগ্নে রাহু ও চতুর্থে চন্দ্র কেমেদ্রুম দোষে দুষ্ট হয়ে জাতিকার রাগ জেদ বাড়িয়ে তুলবে। গুরুজনের কথার অবাধ্য হবে ও মুখে মুখে তর্ক করবে। বহির্মুখী স্বভাব ও মোবাইলের প্রতি আসক্তি বাড়বে।
তবে দশমে রবি, বুধ, বুধাদিত্য যোগ ও একাদশে মঙ্গল থাকায় চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারে। বর্তমানে শুক্রের দশা চলায় স্পাইসি খাবার, সাজ পোশাক ও রূপচর্চার প্রতি আগ্রহ বাড়বে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।